সেই মরিস বুকাইল বলল, আমি ইসলাম কবুল করেছি। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী। ইউরোপের মানুষেরা সেদিন বলল, স্যার আপনি আগে বলছেন আল্লাহ নাই, আর আজকে মুসলমান হলেন কেন? সেদিন ডক্টর মরিস বুকাইল বলল, কষ্ট হলো নাকি? ইন ফ্রন্ট অফ মাই সেলফ honorable journalists are standing in front of myself. You will be astonished to hear me that only observing the charisma and the miracle and the purity and the scientific function of this Quran, I was attracted to it. Chillakon marhaba. সেদিন মরিস বুকাইল বললেন, শুধুমাত্র কোরআন শরীফটা গবেষণা করতে গিয়া এমন কিছু তথ্য পেয়েছি যা জীবনে কোথাও পাই নাই। এজন্য আমি মুসলমান হতে পাগল হয়েছিলাম। চিল্লায় মারহাবা। এবার সাংবাদিকেরা বলল, হঠাৎ দে সেগুলো কি, দু একটার কি নাম বলা যাবে? হ্যাঁ মহিন ভাই, এত দিন পর দেখা, কি চলে যাবেন কাছে? নিজের মসজিদে আর তো দিবেনই না, হ্যাঁ? আবার ছাত্র দাওয়াত দিন এসে পালাইতেছে। বসেন, একেবারে বন্দি ফিলিস্তিনের মতো। বসেন। বুঝাইতেছিলাম, মরিস বুকাইল সেদিন বলল, এই কোরআনটা গবেষণা করতে গিয়ে দেখলাম এই কোরআনের মধ্যে আল্লাহ এমন একটা প্রাণীর কথা বলেছেন, যেই প্রাণীটা 180 দিন পর্যন্ত পানি পান না করেও দিব্যি বেঁচে থাকে। আপনারা কয়দিন পারবেন? 180 দিন পর্যন্ত পানি পান করে না, কিচ্ছু হয় না, বেঁচে থাকে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট নিঃশ্বাস নেয় না, কিচ্ছু হয় না, বেঁচে থাকে। সুবহানাল্লাহ। কালকে বলেন, এই প্রাণীটা এমন একটা প্রাণী, এই প্রাণীটার রক্ত এমন গরম, ওই প্রাণীটার গোস্ত খাওয়ার পরে নিজের দেহটা একটু পানি দিয়ে ঠান্ডা করা লাগে। এই প্রাণীটার জীবনযাত্রা যেদিন কোরআনে জানলাম, এইরকম 1100 আয়াত আছে যেগুলো অদ্ভুত কাহিনী কোরআনে আছে, ওগুলো জানার পর মুসলমান হতে পাগল হয়েছিলাম। চিল্লাকুন সুবহানাল্লাহ। তারা অবাক। সেই দু চারটা তাত্ত্বিক কথা, অবাক করা কথা যদি দুই একটা শোনার আপনাদের ইচ্ছা থাকে, আর যদি দুই একটা বলি, ধৈর্যে কুলাবে কি? আচ্ছা, সেটা পরের সাবজেক্ট। আমি যে আয়াত পড়েছি এখন সেখানে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ এখানে কি বলছেন? ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার। এ নবী কাকে বলছেন? আমার নবীকে কে বলতেছেন? ফালা তাদউ, আপনি খবরদার ডাকতে পারবেন না মা'আল্লাহি, আল্লাহর সাথে, ইলাহান আখর, অন্য কোন ইলা, অন্য কোন আল্লাহকে যেন আবার আল্লাহ বলে না ডাকেন। একমাত্র আল্লাহকেই আল্লাহ বলে ডাকা লাগবে। কথা কার? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। এবার প্রশ্ন, আল্লাহ কেন এটা বললেন? আমার নবী কি কোনোদিন আল্লাহ ছাড়া কোনো মূর্তিকে ডেকেছেন? আরো জোরে বলেন। তাহলে এই কথা কেন বললেন? এবার তাফসিরে জবাব দিয়েছে, সময়ের স্বল্পতায় ছোট করে বলছি। আল্লাহ বুঝাই দিলেন, নবীজি আপনি যেই সমাজে বসবাস করেন, ওই সমাজে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি এখনো চারদিকে আছে। চিল্লা কোন কথা ঠিক কিনা? এ নবী, আপনি আপনার মালিককে মানবেন, মালিককে ডাকবেন, মালিকের ইবাদত করবেন, চতুর্দিকে